হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং বলতে পারো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 4টে বেজে গেছে। তোমার সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ব্লগটি খুবই দেরিতে শুরু করেছি, আর এখন ঘড়িতে সময় 4টে বেজে গেছে। তো আজকে এই যে রেডি হয়ে পড়েছি, রেডি হয়ে যাচ্ছি মাসির বাড়িতে, মাসির ছেলের বিয়ে। তো আজকে রিয়ার বাবা যাচ্ছে না, তো আজকে আমি আর রিয়া যাচ্ছি। তো কালকে রিয়া বাবা যাবে, কালকে বিয়ে, আজকে গায়ে হলুদ। তো আমাকে তো আজকে যেতে হবে, বারবার ফোন আসছে। রেডি হয়ে পড়েছি, মেয়েও রেডি হয়ে পড়েছে, আর ব্যাগপত্র কিছু কিছু আমি পাঠিয়ে দিয়েছি। মা এসেছিল, মা তো টোটো গাড়িতে করে গেছে, মা, দিদুন, মামি সবাই, তো ওদেরকে আমি ব্যাগগুলো পাঠিয়ে দিয়েছি। আর আমি তখন আমার সময় হয়েছিল না, রান্নাবান্না ছিল, আর পুজো ছিল বৃহস্পতিবার, আজকে আমি পুজো করবো বললাম, তো ওই জন্য আমি তখন গিয়েছিলাম না। তো আমি বিকালবেলা যাচ্ছি, বেশি দূরে তো না, মাসির বাড়িতে, বাড়ির কাছে আর কি, 2-1 গ্রামের পরেই। তো আমি আর রিয়া যাবো এবার টুকটুকিতে। তো এই যে ব্যাগপত্র সব, এবার আর ব্যাগ বেশি হয়নি, ওই একটা হয়েছে ব্যাগ। তো চলো রেডি হয়ে পড়েছি, রিয়া একটু বাইরে আছে, রিয়াকে পরে দেখাচ্ছি। আমি রেডি হয়ে নিয়ে ঠিকঠাক করে সেজেছি রেখে চলো মাসির বাড়িতে যাই। সেখানে গিয়ে তো তোমাদের সঙ্গে অফুরন্ত কথা বলবো, কেননা তো সেখানে গিয়ে আমার কোনো কাজ থাকবে না। চলো রেডি হয়ে নিই, হ্যাঁ, তারপরে কথা বলবো। আর আজকের ওয়েদারটা কি বাজে, সকালবেলা তো প্রচণ্ড কুয়াশা, ভাবছিলাম রোদই উঠবে না, তবুও বেলা গেলে 2টোর সময় রোদ উঠেছে। তো আমি স্নান করে তখনই পুজো করেছি। তো স্নান করার পর আর কিছু মনে হচ্ছিল না। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই, রেডি হয়ে গেছি, আর একটু বাকি আছে, সেগুলো সেরে নিই, পরে আবার কথা বলবো। এই যে কথা বলতে বলতে দেখো আমরা কোথায় এসে গেছি। এই যে মাসির বাড়িতে যেতে হলে একটা নদী পার হতে হয়, তো আমরা নদীর ধারে চলে এসেছি, আর সন্ধ্যা হয়ে এসেছে বলতে পারো। আর মামা আসতে আধ ঘন্টা মতো সময় লাগলো, বেশিক্ষণ না। আর চলো তোমাদের রিয়া মা কী করছে এবার দেখায়, এতক্ষণ তো দেখানোর সুযোগ হয়নি রিয়া মা কী করছে না করছে। আর দেখেছ ছবিটা অস্পষ্ট আসছে, প্রায় বিকেল, সন্ধ্যার আগের মুহূর্ত যেটা বলবো আর কি। চলো এবার দেখাই রিয়া কী করছে। এই দেখো রিয়া মা আস্তে আস্তে, ও আখ দেখেছে, ও আখ খাবে, আর ও আখ খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য ওকে আখ কিনে দেওয়া হয়েছে। তো এই যে ব্যাগের মধ্যেও কতগুলো নেওয়া, অনেকগুলোই নিয়েছি, তো ও এক এক করে খাবে বলে, আখ খেতে ভীষণ ভালোবাসে। তো তো ও আখ খাক, একটা মিষ্টি না দেখে একটু দেখি, আমি একটু খাই। আমি আর এখন খাবো না, আমি পরে খাবো, এখন খেতে গেলে অসহ্য লাগছে। তো ঠিক আছে, চলো নদী পার হয়ে নিই। ওই যে নদী পার হয়ে ওইদিকে ভাই দাঁড়িয়ে আছে, দেখাতে পারছি না, অনেকটা দূরে আছে, ভাই আসুক তখন আবার দেখাচ্ছি। আর দেখেছি নদীটাও শান্ত হয়ে গেছে, দিনের শেষে সূর্য মামা যখন অস্ত গেছে, নদীও শান্ত হয়ে ধীরে ধীরে বয়ে চলেছে। চলো টাটা করো সবাইকে একটু। না রাতে করবো, টাটা করো একটু। তো তারপর এই যে ভাইয়ের সঙ্গে বাড়িতে আসলাম, এসে ফ্রেশ হয়ে বসে আছি, আর দেখছি মা, মাসি, তারপরে সবাই মিলে, দিদিরা মিলে, সবাই মিলে মুরগি মাখার কাজ চলছে। তো কালকে তো দধিমঙ্গল হবে, তো মুরগি লাগবে। আর এমনিতেও বাড়িতে পাড়া প্রতিবেশী সবাই চিড়ে দই মিষ্টি যে যে ফলার দেওয়ার রেওয়াজ আছে সকালবেলায়, দধিমঙ্গল হওয়ার পরে এগুলো দেয় আর কি। তো তার জন্য বেশি করে আর কি বাড়িতেই মুরগি মাখছে। তো কিনে আনলে হতো, বাট মাসিরা সব মাখতে পারে, ওই জন্য খই বেছে গুড় জ্বালিয়ে মুরগি মাখছে। আর দেখো দিদির কাণ্ড, হাতে যে এত গুড় লেগে গেছে, তার সঙ্গে মুরগিও লেগে আছে। তো হাতটা তো ধুতেই হবে, দিদি আবার খেতে শুরু করেছে, দেখে আমরা তো সবাই হাসছি অনবরত, কিন্তু ভালো। তো দিদি খাচ্ছে। তো মুরগি মাখার পর্ব শেষ হয়ে গেলে তারপরে সবাই মিলে ওই যে বিয়ের যে কুলুরেলা সাজাতে হয় সেগুলো সাজাবে বলছিল বৌদি। তো এই যে বৌদি এদিকে সাজাতে বসে গেছে, অলরেডি টপর মালা সব কিছু গুছিয়ে গেছে নিচ্ছে। কি খাবে শোনা? মিষ্টি খাবা? যাও যাও যাও, পিসিমণিকে বলো, যাও যাও। না
যখন নাচবে তখন কাউকে একটু হ্যান্ড ওভার করবা। আমি কাল নাচবই না, রাগ করি আর নাচবে না বৌদি আমার। রাগ করে না, এমনি নাচবো। এমনি বলছি তোমার। সাদা ন্যাকড়া তো নেই, শৈলতি পাকাবো কি রঙিন না। তোর কোনো বিরিয়ানি আছে তুইলে দেবো চামচ দেখো দিতে হবে। ওসব আমার ফিরে যাবো না, ওগুলো দাও তখন। মেজি বাবা শিখিল কই, মেজি বাবা কই কুলু সাধারণ তোমাকে ব্রাহ্মণ শিখিল। ও মাসি কলা ছড়া দাও মাসি। আচ্ছা ঠিক আছে। শীতল লাগিয়ে আছে তো বোঝা যাচ্ছে না। ও বাবা তাই তো না, ভাই তো খুব সুন্দর নাচে। আচ্ছা হাতটা ছেড়ে দাও, এই হাতটা ছাড়ো ছাড়ো, এবার নাচো এবার নাচো। হাত তো ঠিক আছে, কালকে নাচবা হয়তো, কালকে খুব নাচবা। হ্যাঁ কালকে নাচবা তো, কালকে তোমার মাসি নাচবে, তুমিও নাচবা, ঠিক আছে ভাই? হাতটা ঠিক করো। ওই তো ওই সামনেটায় নাচা হবে, বাজ নাচবে দেখবা। দাদার বিয়ে না, দাদার বিয়েতে তো বৌদিমণি এদিকে মানে পুরো ডালা সাজাতে ব্যস্ত। তো চলো এবার আমি রিয়াকে একটু খাওয়াতে বসবো, অনেকটা রাত হয়ে গেছে, তারপরে একটু ঘুম পাড়াবো, আমিও খেতে বসবো। আর আজকে বাড়িতে সব কিছু নিরামিষ রান্না হয়েছে, যেহেতু ভাইয়ের আজকে আইবুড়ো ভাত দেওয়া হয়েছে, তো আইবুড়ো ভাতকে নিরামিষ দেওয়া হয়। তো সে যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। আবার কালকে দেখা হচ্ছে দধিমণ্ডলার একটা মানে শীত শীত ভাবের একটা কুয়াশাচ্ছন্ন ব্লগ। তো চলো আজকে তাহলে আসি। আর এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। নমস্কার।